হ্যালো জাভাস্ক্রিপ্ট লাভার্স, আপনাদের জন্য একটি সুখবর। সেটা হলো যে লিটকোডে অলরেডি কিন্তু জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করার জন্য 30 ডেজ অফ জাভাস্ক্রিপ্টের একটা চ্যালেঞ্জ অলরেডি আছে। আপনারা চাইলে এটা নিতে পারেন। আমি অলরেডি এটাতে এনরোলড করেছি এবং মোটামুটি আসলে দেখতেছিলাম যে আসলে কী ধরনের প্রবলেম এখানে আছে। তো আমি প্রথমে একটা প্রবলেমকে ট্রাই আউট করলাম যে ক্রিয়েট এ হ্যালো ওয়ার্ল্ড ফাংশন। তো আমি যতটুকু জানি যে লিড কোড যেমনটা দেখা যায় ট্র্যাডিশনালি, লিড কোড আসলে অতটা না। ভিতরে অনেক কমপ্লেক্স জিনিসপত্র থাকে। মোটামুটি অনেকে আমাকে সাজেস্ট করতো যে মোটামুটি ডিএসএ লেভেল জেনে আসার পরে আসলে লিড কোডে প্রবলেম সলভ করতে। তো আমি তারপর একটা ট্রাই করার চেষ্টা করলাম আর কি। ইতিমধ্যে আমি আগেও প্রায় 10 থেকে 15টা প্রবলেম সলভ করেছিলাম লিড কোডে, যেগুলো আসলে মোটামুটি বেসিক লেভেলের ডিএসএ আমার জানা ছিল। ওগুলো দিয়ে আসলে কাজ চলতেছিল, যেমন স্ট্রিংয়ে কিছু অপারেশন ছিল ওটাতে, বাইনারি সার্চিং অ্যালগোরিদম এবং কিছু সর্টিং অ্যালগোরিদম একসাথে কম্বাইনলি, এগুলো মিলে আমি আসলে প্রবলেম সলভ করেছিলাম। তো আজকে আবার সলভ করা ধরলাম আসলে 30 ডেজ অফ জাভাস্ক্রিপ্ট। তো আজকে তার প্রথম দিন, দেখি যে আসলে আমরা প্রবলেমটা বুঝে কি করতে পারি আসলে। তো এখানে আসলে প্রবলেম স্টেটমেন্টে বলাই আছে যে ক্রিয়েট এ হ্যালো ওয়ার্ল্ড ফাংশন, এটা আসলে যে প্রবলেমের নাম। তো এবং এটার প্রবলেমের কোড হলো 2667। তো এখন আমাদেরকে এটা বলতেছে প্রবলেমে যে ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড একটা ফাংশন লিখতে হবে, যে ফাংশনটা একটা নতুন ফাংশন নিবে, রিটার্ন করবে একটা নতুন ফাংশন, এবং ওই ফাংশনটা অ্যাকচুয়ালি রিটার্ন করবে একটা ভ্যালু, সেটা হলো যে হ্যালো ওয়ার্ল্ড ভ্যালু। তো এবং এখানে কিছু এক্সাম্পল দিছে, যেমন এখানে ইনপুটে আর্গুমেন্ট বলছে যে আমি যদি কোনো আর্গুমেন্ট নাও দিই, আউটপুট আসলে হ্যালো ওয়ার্ল্ডই দিবে, বিকজ এটার স্টেটমেন্ট আসলে এমন যে ফাংশন আর একটা ফাংশনকে রিটার্ন করবে। তো আমরা অলরেডি জানি যে জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন যখন আর একটা ফাংশনকে রিটার্ন করে, তো তখন সেটাকে বলা হয় যে হায়ার অর্ডার ফাংশন। তো কীভাবে আমরা যদি একটু দেখি, তো দেখি যে এখানে আমরা অলরেডি একটা ফাংশন লিড করে অলরেডি লিখছি, সেটা হলো ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড, এবং সেটাকে এখানে কল করছে কনস্ট্যান্ট এফ এবং ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড। এই ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড একটা হায়ার অর্ডার ফাংশন, বিকজ ও আসলে একটা ফাংশনকে রিটার্ন করছে। দ্যাটস ওয়াই ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড একটা হায়ার অর্ডার ফাংশন। এবং আবার আমি ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ডকে এখানে আসলে প্রথমে আসলে কনস্ট্যান্ট দিয়ে আসলে ইনিশিয়ালাইজ করছি, তারপরে আবার কল করার জন্য, যেহেতু এটা ফাংশন রিটার্ন করতেছে আর একটা ফাংশনকে, সো আমি এটাকে আসলে আবার কল করতে হবে একটা ফাংশনকে, ফাংশন কলিংয়ে এফ দিয়ে, দেন আসলে আমার রিটার্ন আসবে হ্যালো ওয়ার্ল্ড। এটা মোটামুটি লিড কোডের একটা ছিল। সো আমি আসলে বেশি কিছু করি নাই। আমি জানি যে রিটার্ন করতে হবে হ্যালো ওয়ার্ল্ড, সো আমি রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড লিখছি, জাস্ট সেম টু সেম বেশি বলছে। এভাবে বলে আমি আসলে রান করছি। রান করার পরে সিম্পলি আসলে সাবমিশন নিয়ে নিছে। এমনকি আমি সাবমিট করার পর বলছে যে আমার এই অ্যান্সারটা আসলে অ্যাকসেপ্টেড। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অ্যাকসেপ্টেড লেখা। তো এটাই ছিল মোটামুটি 1 নম্বর প্রবলেম। 1 নম্বরটা মোটামুটি ইজি ছিল। তো আমি নিচে এখানে আসলে যে আরও ডিসকাশন আছে, যে এইগুলোকে এডিটোরিয়াল বা ডিসকাশন বলে আর কি, কাইন্ড অফ। তো সেখানে আসলে অনেকে বলতেছিল যে লিটকোড প্রথম দিনে সবাইকে একটু মজা করতে দিছে আর কি, কাইন্ড অফ, মানে ইজি লেভেলের একটা প্রবলেম দিছে। তো এটা কিন্তু কোনো ইজি লেভেলের প্রবলেম না, বিকজ হায়ার অর্ডার ফাংশন কনসেপ্টটা অনেকেই জানে না। হায়ার অর্ডার ফাংশন কনসেপ্টটা একটু ইন্টারমিডিয়েট লেভেলেরই কনসেপ্ট। তো ওই হিসাবে অনেক হতে পারে প্রবলেম এখানে থেকে পড়ে কোনো না কোনো মাধ্যমে সলভ করতে পারে বা বুঝে সলভ করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যে একটা ফাংশন আর একটা ফাংশনকে রিটার্ন করলে হায়ার অর্ডার ফাংশন হয়, এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারবে না। তো দ্যাটস ওয়াই আসলে এরকম। তো আমরা একটু সলিউশনে গেলে দেখবো যে এটা আমার সলিউশনটা। তো আমরা এখানে সলিউশনসে আরও কিছু সলিউশন দেখতে পারি, আসলে অনেক কীভাবে সলিউশন করছে। তো কাইন্ড অফ আমি যদি দেখি, একটা সলিউশন দেখি, সেম টু সেম আমার মতনই করছে। তো এখানে আবার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটিও নিছে। আমার মনে হয় যে এখানে আসলে এটা নিয়ে খুব বেশি বোঝার করা উচিত। এমনকি এখানে আরেকজন দিছে যে ফাংশন হ্যালো, রিটার্ন হ্যালো, এন্ড অলওয়েজ ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড, রিটার্ন একটা ফাংশন। এটাও সেম আসলে, যে আর রিটার্ন করছে আর একটা ফাংশন, অলওয়েজ আসলে একটা ফাংশনকে ধরতেছে এবং এটাকে রিটার্ন করতেছে, এবং আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। বাট এটা আসলে বিট মোর কমপ্লেক্স, মানে একটু এত কিছু তো দরকার নেই সিনারিও করে কাজ করা।
এটা এভাবে করলেও চলে। এমনকি এখানে আমি একটা মজার জিনিস দেখছি, সেটা হলো যে আমরা যারা টাইপ স্ক্রিপ্ট ইউজ করি তারা তো নর্মালি এখানে আসলে টাইপ দিয়ে কাজ করবে। তো আমরা যারা টাইপ স্ক্রিপ্ট ইউজ করি না তারা কাইন্ড অফ জেএস ডক দিয়ে কাজ করতে পারি। তো এটা কাইন্ড অফ জেএস ডক, যে এটা আসলে একটা ফাংশন, রিটার্ন টাইপ ফাংশন হবে একটা, এটা আসলে বলে দিচ্ছে যে এটা রিটার্ন করবে। তো আমরা আসলে আমাদের কোডে এরকম দিলে আসলে আমরা ধরতে পারবো কাইন্ড অফ জাভাস্ক্রিপ্টের মধ্যে টুকটাক এরর আসলে ক্যাচ করা যায়। কিন্তু এই জিনিসগুলো লেখা অনেকের ক্ষেত্রে হ্যাসেল, এই কারণে অনেকে এগুলো লিখতে চায় না, এই কারণে অনেকে টাইপ স্ক্রিপ্ট ইউজ করে, এবং টাইপ স্ক্রিপ্ট ইউজ করা ইটসেলফ অনেক প্রমিজিং, কারণ অনেক ভালো ধরনের এরর সলভ করা যায় টাইপ স্ক্রিপ্ট দিয়ে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমি পরবর্তী চেষ্টা করব যে প্রত্যেকটা 30 দিনের চ্যালেঞ্জের ভিডিওগুলো তৈরি করতে, যতটুকু আমার সময় হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।